কোন দাদা হুজুর? কে দাদা হুজুর? ফুরফুরা জমিন থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা বলে একটা জঙ্গল ছিল। আপনি আমার পীর মুর্শিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ইশার নামাজ পড়ে ফজর পর্যন্ত, ইশার থেকে ফজর পর্যন্ত ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকালের পরে আপনার পীর মুর্শিদ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইশা নামাজ পড়ে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ইশা থেকে ফজর পর্যন্ত ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। তারপরে রে বাবা এমনি আজকাল তো সব বলে কাজ নেই। কত পীর সাহেব বেরিয়েছে, হ্যাঁ কিনা বলে? হাঁড়ি পীর, কলসি পীর, কদু পীর, লাউ পীর, কুমড়ো পীর, ঘড়ি পীর, আচ্ছা ছাতা পীর, বোতল পীর আছে না? কেন আছে না? কথা বলা আছে না? কত পীর নেবে? দুলালের তাল মিশরি লেখা আছে, নকল মালেগায় লেখা আছে, নকল হয়তো সাবধান। কোনটা আসল আর কোনটা নকল বোঝা মুশকিল, হ্যাঁ কিনা বলে? যে আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে। কেননা খাজা গরিবে নামাজের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানে কালমা পড়েছিল, আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 65 লক্ষ কাফের ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। আরো জোরে হবে না? তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি পয়দা করেছে আমি আল্লাহ মউত দেব। মউত হবে না? হবে না। কথা বলে না কেন? মৃত্যু হবে না? হবে না। দুনিয়াতে যে জন্মেছে মৃত্যু তার অনিবার্য আছে না নাই? জান কবজ করে কে? আজরাইল। জান কবজ করে কে? আজরাইল। সমস্ত মানুষের জান কবজ করা হয়ে যাবে, সমস্ত জীবজন্তুর কান কবজ করা হয়ে যাবে, সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হয়ে যাবে। মাত্র 4 জন থাকবে, 4 ফেরেশতা, 3 জনের জান কবজ করা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেবে, এ আজরাইল রে, দুনিয়াতে আর কেউ বেঁচে আছে? রব্বুল আলামিন আল্লাহ আর দুনিয়া জমিনে কেউ বেঁচে নাই। দুনিয়ার সমস্ত জান কবজ হয়ে গেছে, মানুষ জাতির জান কবজ হয়ে গেছে, জিন জাতির জান কবজ হয়ে গেছে, পশু পাখি জান কবজ হয়ে গেছে, সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হয়ে গেছে, জিবরাইলের জান কবজ হয়ে গেছে, মিকাইলের জান কবজ হয়ে গেছে, ইসরাফিলের জান কবজ হয়ে গেছে। আয় আমার আল্লাহ একমাত্র আমি আজরাইল আছে। আমার আল্লাহ ডাক দেবে, এ আজরাইল রে, তুমি তোমার জান কবজ করে নাও। তুমি তোমারটা করো। আজরাইল নিজের জান কবজ করে নেওয়ার পরে দুনিয়া শেষ হয়ে গেল, দুনিয়া ফানা হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেবে, কত রাজা বাদশাহ সম্রাট দুনিয়ায় এলো, কেউ দুনিয়াতে নেই। এই দুনিয়ার এই সৃষ্টির মালিক অন্য কেউ নয়, একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা শুনে রেখে দে, তোরা ছিলিস মরা মুর্দা, তোরা ছিলিস মরা মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে জিন্দা
জীবিত করে কাল কিয়ামতের ময়দানে মাঝারে তুলবো। এই বান্দা শুনে রেখে দে, ওই দিন আমি আল্লাহ হিসাব নেব, ওই দিন আমি আল্লাহ হিসাব নেব, ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, যা দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে কাঁদ, হাতটা তুলে বল, হাতটা তুলে চা, আমি আল্লাহ পাক তো জীবনে জিন্দেগি গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। আরে জোরে হবে না? বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ কাহার, দুনিয়াতে আমি আল্লাহ রহমান, দুনিয়াতে আমি আল্লাহ রহিম, কিন্তু কিয়ামতে আমি আল্লাহ কাহার। ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না, ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না। আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। এ বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারা হাঁটু পর্যন্ত হবে, কারা কোমর পর্যন্ত হবে, কারা বুক পর্যন্ত হবে, হাবুডুবু কেউ সাঁতার কাটবে। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি। এ যুবকেরা, সমস্ত নবীরা নফসি 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 নফসি, একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বে হাবল উম্মতি উম্মতি। আরো জোরে বলবেন না? সবাই মিলে বলতে পারে না? নারায়ে দেখবে কেউ কেউ যে একমাত্র আমাদের হলো আমার রাসূলুল্লাহ। সবাই মিলে বলবেন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। খুলে বলেন নারায়ে তাকবীর। কোচি দাঁড়ালো হবে না? বাবা বস না, এই ছেলেগুলো শুধু এই দূরে ছেলে শুধু ছটপট ছটপট করছে, জোয়ান জোয়ান ছেলেগুলো শুধু ছটপট 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 করে। এবার ছেলে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই মিলে বলবেন না? নারায়ে তাকবীর। আরো জোরে সোরে নারায়ে তাকবীর। এখানে মহিলা আছে নাকি? এই মহিলাগুলো বড্ড কথা বলছে তো মহিলাগুলো। হ্যাঁ মায়েরা, আপনারা কথা বললে হবে না, আপনারা কথা বললে এখানে আওয়াজ আসছে, অসুবিধা হচ্ছে, হচ্ছে না? অসুবিধা হচ্ছে। আর মেয়েগুলো চিল্লাই, চিল্লাই না, একটু চিল্লাই। আচ্ছা, তাহলে মৃত্যু আমাদের আছে না? জোরে বলে।
আল্লাহ নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবাই কেরামেরা কাতার কাতারে বসে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কয়েকটা কথা বলবো। আল্লাহর নবী সাহাবারা কাতার কাতারে বসে গেলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবাই কেরামেরা, ও বাবা সাহাবাই কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমি মদিনাওয়ালা, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে থাকবো না, দুনিয়া জমিনে থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপর যদি দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আলবিদা আলবিদা, বিদায় বিদায় বিদায়, তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপর যদি দেখা হয় আল্লাহ পাকের দয়া জান্নাতে দেখা হবে। সাহাবায়ে কেরামেরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, হুজুর আমাদের কি হবে? আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমাদের কি হবে? আমাদের কি হবে? আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ চলে যাব, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, যেটা প্রয়োজন হবে, যেটা দরকার পড়বে, আমার আবু বকরের কাছে আসবে, আবু বকরের কাছে জেনে নেবে, আমার আবু বকর যা বলবে তোমরা সেটা মেনে চলবে। এই তো আবু বকর রয়েছে এর কাছে। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে, গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে, প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে, একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার ঈশা নামাজটাকে পড়ে নিলে, নবী আমার ঈশার নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা কাতার দিয়ে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কয়েকটা কথা বলবো। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা বসে গেলেন। আল্লাহ নবী কথা বলবে, সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে, রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী সাহাবারা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে ওয়াক দেয়, নবী আমার ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আপনারা কেন আমার মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে? আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে দেখছি, আপনার মুখটা, আপনার নূরের মুখটা পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর লাগছে। আরো জোরে হবে না? কেতাবলা লিখছে, চাঁদটাকে এক সাইডে দেবে, আমার নবীকে দেবে এক সাইডে। পূর্ণিমা চাঁদ আমার রাসূলুল্লাহকে দেখে লজ্জায় মুখটা ঘুরিয়ে নেবে। জোরে হবে না? দুনিয়াতে যত শান্তি মদিনাওয়ালা দরবারে, দুনিয়াতে যত খুশি রাসূলুল্লাহ দরবারে, দুনিয়াতে যত আশা পাশা বসা চাওয়া পাওয়া রাসূলুল্লাহ
তাআলা দরবারে এ যুবকেরা যদি কেউ একটা নিয়েতে রাসূলুল্লাহ দরবারে যায় আমার আল্লাহ পাক তার নিয়তকে কবুল করে নেয়। জীবনের কেন যে নামাজটা আপনি বাড়িতে বসে পড়বেন এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, জামাতে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্টাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, রাসূলুল্লাহর মসজিদ মসজিদে নববীতে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1,00,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আরো জোরে হবে না? এটাও নামাজ, জোরে বলে এটাও নামাজ, জোরে বলে ওটাও নামাজ। তফাৎ আছে, কথা বলে না, তফাৎ আছে, অত সহজ নয়। যে যে টুপি দেখলে হবে না, দাড়ি দেখলে হবে না, পাঞ্জাবি দেখলে হবে না, না 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 না। হিন্দুস্তানের বাদশাহ আজমিরের জমিনে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ। আমার নিজে মুখে বলে এই জওয়ান যুবকেরা শুনে রেখে দাও, ইমামে আজম আবু হানিফা ইরাকের জমিনে শুয়ে আছে, গাউসুল আজম হুজুর আমার ইরাকের জমিনে শুয়ে আছে, হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছে, পুরপুরার জমিনে দাদা বীর শুয়ে আছে। পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, সমস্ত আল্লাহর ওলিরা বলে দুনিয়ার জমিনে যারা মুখটাকে বাঁচলো, মুখটাকে হেফাজত করলো, জবান থেকে হারামটাকে ফেলে দিল, পেটের ভিতরে হারাম ঢুকলো না, জবান দিয়ে হালাল ঢুকলো, এই কাজ যদি কেউ দুনিয়ার মানুষ করতে পারে আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে হেদায়েত করে দেবে। আপনাকে এটা বাঁচাতে হবে, এটা এখান থেকে হারাম ভেতরে না ঢোকে, না ঢোকে। নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আর ভেতরে ভেতরে হারাম খাচ্ছি, কাজ হবে? জোরে বলে কোনো কাজ হবে না, কিচ্ছু না। আগে এটা বাঁচাও, এটা অত সহজ হই 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 করলে হবে? আবু বকর যাও, ফুরফুরায় যাও, আবু বকর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। আছে না নাই? কথা বলেন দেখেন, কথা বলেন, হ্যাঁ কি না বলেন। আজমির শরীফে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন লোকের পাঁচ দিয়ে বেড়াচ্ছে। আছে না? কথা বলেন দেখেন, কথা বলেন দেখেন। এই তো কন্ডিশন বাপ, এই তো অবস্থা। হই 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 করুন বাবাজি। হালতটা ভালো না খারাপ? জোরে বলে। সব নাম এসেছে, কথা বলে দেখেন। এইটা এটা এটা নলমুড়ি, নলমুড়ি সবাই নাম এসেছে, আমাদের তো সব আটকে গেল। মানে আমাদের কাছে যেতে হবে কোথায় বলে? বিডিও অফিস। বিডিও অফিস বলে কোথায় যেতে হবে? কোথায়? বিডিও অফিসে। বাপের জীবনে কোনটা বিডিও অফিস চোখে দেখিনি আজ পর্যন্ত, জীবনে চোখে দেখিনি, সেইখানে ছুটতে হবে। কি জুলুম বলো তো করছি।
আমাদের বাড়ির পরিবারগুলো তো সব আটকে গেছে না, যায়নি, কথা বলেন, তারা কোথায় যাবে বলেন তো? কি অত্যাচার বলেন তো আল্লাহ রেখেছে। কি অত্যাচার বলেন তো, কি জুলুম, কি সমস্যা বলেন তো। এমনি আমাদের বাড়ি পরদেশি বাড়ি, কি না, কথা বলেন, কেউ দেখেছে না? হুজুরদের বাড়ির 15-16 বছর 18 বছর মেয়েকে রাস্তায় ঘুরতে কেউ দেখেছে? কথা বলেন, বলেন কি জ্বালায় পড়েছি বলেন তো দেখি। হ্যাঁ, কি সমস্যা, কি অত্যাচারের মধ্যে রেখেছে বলেন তো আমাদের ঘরে। আল্লাহ পাক আছে, হেফাজত করবে। বলে গেল সব বাদ দিয়ে ইচ্ছা করে আবার মোবাইলে দেখছি যাদের 6টা 5টা করে কোচি ছেলে মেয়ে, যাদের 5-6টা, তাদের নাম বেশি আসছে, বুঝতে পারেন না? যাদের 5-6টা করে, যাদের ছোট হুজুরের তো 38টা, কথা বলে। হ্যাঁ, কি কিচ্ছু নয়, এ শুধু আমাদের বাড়ি হ্যারাসমেন্ট করা, জোরে বলে ধান্দা চলছে, হ্যারাসমেন্ট করার ধান্দা। শুধু মুসলমানদের উপরে জুলুম চলছে, জুলুম। তুমি যতই জুলুম করো, শেষে দেখবি আল্লাহ ইমানদারদের ঘরে সম্মান বাড়াচ্ছে, জোরে হবে না সুবহানাল্লাহ। দেখতে পাওনি কত অত্যাচার চলছে, জুলুম চলছে, অনাচার চলছে, অবিচার চলছে। আহা, আল্লাহ কবুল করেন। আবার ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে একবার কলজে খুলে, জান খুলে, দিল খুলে নারে তাকবীর, নারে তাকবীর। সব নামাজ পড়া হয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেক কমে এসেছি। আমি এসে বিবি রাইট ঘাটের মসজিদ একটা আছে না, না কথা বলে না, সেইখানে এসেছি। ওখানে এসে চা পানি খেয়েছি, মসজিদের মধ্যে ঢুকেছি। হ্যাঁ, ঢুকে ওইখানে কাজ কাম সব মিটিয়ে, উজু করে কাজ কাম মিটিয়ে, তারপরে জোরে বলো, তারপরে জোরে বলে এখানে এসেছি। কথা বুঝতে পারে? পাগলা কোথাকারে, পাগল, এ যেন আমার কবরে জবাব দেবে। কথা বুঝেন? আর আজকাল কিছু আছে কিচ্ছু জানে না, বাংলা পড়তে পারে না, কথা বল, বাংলা পড়তে পারে না, সে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। আর এখানে দাঁড়িয়ে ধরে তুই আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে দেখি পেশাব করে ফেলবে। ঠিক বলছেন ভুল বলছেন, কথা বলেন না? ওকে যদি বলি আলিফ থেকে, আলিফ বে তে সে জিম হে আলিফ ইয়া পর্যন্ত বল, কচি পেশাব করে ফেলবে। আবার ওই লোকটাই চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফতোয়া দেবে, এর নামে গীবত, ওর নামে গীবত, এরকম পার্টি আছে না নাই? পরের নামে পিছনে গিয়ে গীবত করছিস, কিয়ামতের ময়দান আল্লাহ জিভটা ধরবে। কোনটা বল, ধর বল, কিছুকে ধরবে, কিছুকে ধরবে, আশি কলে চিমটে ধরে কেটে ফেলে দেবে জাহান্নামে। মায়ের থেকে মাসি তো বেশি দেখাচ্ছে। কি রে ভাবছি হুজুর মনে হয়, আরে খাতা কোথাকার, আমি তো আগে আগে উঠলাম কেন? উঠলাম এই জন্যই, ছেলে মেয়ের বেকার বাইরে ঘুরছে তো, কথা বলে না, এসে বস, কথা বুঝতে পারছি না, একটু আগে আগে এসে বস রে বাবা, বস, ওদিকে হই হই না করে এখানে বসলে আল্লাহ যদি চায় তোকে হেদায়েত করতে পারে। জোরে বলবে না সুবহানাল্লাহ? পাগল সব বোঝে না, কিছু বুঝে না, কি বুঝবে? বিড়িখোর নামাজির কি বুঝবে? কথা বল, 5 ওয়াক্ত নামাজি সে তাহাজ্জুদের কি বুঝবে? অত সহজ নামাজি, অত হই হই হই। ওই জন্য বলি, কালকেও জলসায় বলেছি, নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাও, পরে বুদ্ধিতে বল খৌনি। আজকে আপনার মসজিদের সেক্রেটারিকে বলেছি, বাবা কাছে তুলে দেওয়ার লোকটা আছে না না? কথা বলে না, আছে না না? না বাবার লোক, জোরে বলো,
নেই, তুলে দিবার লোক আছে, জানা 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 যা। এবার তুই গিয়ে মানামানি করে বল, মানামানি করে বল, পিছন দেখবি আর কেউ কেউ নেই। হ্যাঁ, অসম্মানে বিরিয়ানি খাওয়া দরকার নেই, সম্মানের ডাল ভাত খাও, দেখবে আমার আল্লাহ তোমার সম্মান এমনি বাড়িয়ে দেবে। আরো জোরে হবে না? হই 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 হই। এই তো, এটা কোন জায়গা? কোথাও বসে আছে? জানাজা ময়দান। এটা কি ময়দান? এখানে ফিস্টি হয়, তাই তো? কথা বলেন কেন? বিয়ে বাড়ি খাওয়া হয়, পিকনিক হয়, এখানে কি হয় বলো? বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, জীবনে খেতে আসবে না, পড়তে আসবে না, জীবনে ডাকতে আসবে না, ডাকতে পারবে না। যার বাপ চলে গেছে, জীবনে বোধ আল্লাহ পাক তার জবান থেকে আব্বা বলা বন্ধ করে দিয়েছে। যার মা চলে গেছে, তার জবান থেকে আমার আল্লাহ মা বলা জীবনের মতন বন্ধ করে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে। আপনার আব্বা বেঁচে আছে? আছে, বেঁচে আছে। আপনারা আব্বা বলে ডাকতে পারেন? কি বুঝবে? হ্যাঁ, মাথায় রাখতে হবে, আল্লাহ একদিন আমার মরণ দেবে, আল্লাহ আমি একদিন মরব, আমায় গোসল দেবে, কাফন পরিয়ে লাশ কাঁধে করে নিয়ে খাটিয়ায় করে নিয়ে জানাজা ময়দানে হাজির। ওই জানাজা ময়দানে সবাই মিলে জানাজার দোয়া পড়বে, জানাজা দোয়া করে জানাজা পড়ে লাশ কাঁধে করে এক পা দু পা করে কবরস্থানে গিয়ে দিয়ে আসবে। ওই কবরে মাটি চাপা পড়ে যাবে, ওই কবরটায় আমি একা থাকবো, দুনিয়ার কেউ থাকবে না, কোনো কাজে আসবে না। কবরটাই গাছ হয়ে যাবে, কবরের শেকড় হয়ে যাবে। একবার ভেবেছে ও রব্বুল আলামিন আল্লাহ, ওই কবরে কিভাবে থাকবো, ওই কবরে কি থাকবো? আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আয় আমার উম্মত উম্মতিরা, হে আমার সাহাবারা, তোমরা বেশি বেশি করে কবরে চিন্তা করো, তোমরা বেশি বেশি করে কবরে চিন্তা করো, কবরে ভয় করো। তোমরা বেশি বেশি কবরে ভয় করো, আমার আল্লাহ পাক তোমার দিলে আল্লাহর ভয় দিয়ে দেবে। আর আল্লাহর ভয় দিলে আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। তোমার কি জানা আছে একটা ঘন্টা টপকে যাওয়া মানে 1 ঘন্টা মৃত্যুটা আগিয়ে আসা? তোমার কি জানা আছে একদিন টপকে যাওয়া মানে তোমার কবরটা একদিন আগিয়ে আসা? তোমার কি জানা আছে 1 মাস টপকে যাওয়া মানে 1 মাস খাটিয়াটা আগিয়ে আসা? তাই রাসূলুল্লাহ বলেছিল আখিরি জামানাটা এমন একটা জামানা হবে, মাসটা হবে সপেতার মতন, বছরটা হবে মাসের মতন, বছরটা হবে মাসের মতন, মাসটা হবে সপ্তাহের মতন, সপ্তাহটা হবে দিনের মতন, দিনটা হবে ঘন্টার মতন। কিভাবে 40 বছর হয়ে যাবে, কিভাবে 60 বছর হয়ে যাবে। আজকে জওয়ান ছেলে কাল বুড়ো হয়ে যাবে, আজকে শিশু আছে কাল বড় হবে। কিভাবে তোমার লাইফ চলে যাবে তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না। এ যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, এ আমার ভাইয়েরা, কবরের ভয় করো, মরণের ভয় করো, মওতের ভয় করো, কবরের ভয় করো। যতক্ষণ তোমার চোখটা নড়ছে, যতক্ষণ তোমার দমটাও যাওয়া আসা করে, তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে, তোমার আত্মীয়, যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, কোনো বাপ কাজে আসবে না, কোনো মা কাজে আসবে না, কোনো ছেলে কাজে আসবে না, কোনো মেয়ে কাজে আসবে না, চোখটা বন্ধ হবে, কবরে পৌঁছে যাবে।
কেউ তোমার কাছে আসবে না, তোমার আমার কাজে একজনই আসবে, ওটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। আরো জোরে বলবেন না, সবাই মিলে হবে না সুবহান? হ্যাঁ, আসল কথা দাঁত থাকতে আমার দাঁতের মজা, জোরে বলে, দাঁত থাকতে দাঁতের মজা বুঝি না। দেখবেন কিছু ছেলে আছে পরীক্ষা, সামনে পরীক্ষা, না 3 মাস বাকি আছে পরীক্ষা, কাল থেকে পড়বো, কাল থেকে পড়বো, কাল চলে, আচ্ছা প্রস্তুত, কাল কাল করে করে পরীক্ষা কালকে চলে এসেছে। এবার তো হাতে রাখছে, বই খুঁজছে, অন্ধকার তো, আর খুঁজে পাই কিছু কথা বলতে, হাসছে তো বলে, হাসছে বলছি, বাস্তবটা বলছি, শুধু বলছে কাল থেকে পড়বো, কাল থেকে পড়বো, কাল কাল করতে গেলে 6 মাস পরীক্ষা, চিন্তা করছে বই খুঁজছে তো অন্ধকার, কি বলতে হয়, যা আরবি লেখা না ইংলিশ না বাংলা, কি করছে লাস্টে কথা বলে দেখেন, বলে বইটা পকেটে করে নিয়ে চলে গেল। আবার সেই এই ছেলে আর কথা বুঝতে পারছি কি বলছি। আমাদের দেখবেন কাল থেকে ইবাদত করবো, কাল থেকে নামাজ, কাল কাল করে করে 40 হয়ে গেছে, কাল কাল করে করে চাচা 60 হয়ে গেছে। এবার কাল আর নেই কবরস্থান। হ্যাঁ, আমাকে বলছিল, আমি আপনার মসজিদের সেক্রেটারি মুরব্বিটা বলছিল মসজিদটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এবার একটা মসজিদের সামনে আশপাশে মুক্তব করতে হবে। কি করতে হবে জোরে বলেন? গ্রামের ছেলেগুলো, বাচ্চাগুলো, বাচ্চা মেয়েগুলো, বোনগুলো মুক্তবে গিয়ে কোরআন তেলাওয়াত করলো। যে বাড়িতে কোরআনের শিক্ষা আছে ওই বাড়িতেই তো আল্লাহর রহমত আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকাল কোরআন, হ্যাঁ এইটা এতজন বসে আছে, হাত তোলাবো, দেখবে দেখবে হাত তোলাবো, কিন্তু তোলাবো না, আর প্রত্যেকের সম্মান আছে না নাই? চাচা বলেন আছে না নাই? এটা এতজন বসে আছে, যদি বলি জীবনে কারা কারা কোরআন খতম করেছো হাত তোলো, হাত সে আর উঠবে না, এটা এতজন বসে আছে, আমি তোলাবো না, একদম তুলবে না, মানা করছি। যারা করেছেন তারাও তুলবেন, আমি হাত তুলাই না, কারণ প্রত্যেকের সম্মান আছে না নাই? লোকের সামনে হাত তুলে হুজুর আমি কোরআন আছে পারিনি, কি রে তুই কোরআন, লোক বলবে না বলবে না? সম্মান আছে, এতজন বসে আছে, হ্যাঁ শুধু ফতোয়া দিচ্ছে, চায়ের দোকানে এরা পার্টি আছে না নাই? ওকে জিজ্ঞেস করে দোয়ায় কুনুত পর, পেশাব করে ফেলবে। কথা বুঝতে পারছি? যে চায়ের দোকানে দাঁড়িয়ে ফতোয়াটা দিচ্ছে তাকে বলবে তুই ফতোয়া দিচ্ছিস, হ্যাঁ তুই এক কাজ কর দেখি, ওই ফরজ গোসলটা কেমন করে কর, করে দেখা তো, পেশাব করে ফেলবে। ফরজ গোসল, গোসল আবার ফরজ, যাই পানিতে ডুব মেরে চলে এসি, তো আমরা ফরজ থেকে এলো। আমার কথা বুঝতে পারছেন না কি বলছি? যে আসেন ইমাম সাহেব, আসেন আসেন, প্রথমে বললাম কাছে তুলে দেওয়ার লোক অনেক আছে, যে যতদিন তোমার চোখটা টিপি টিপি করবে, যতদিন তোমার নিঃশ্বাস আসা করবে, ততদিন তোমার আত্মীয় স্বজন আছে, চোখ যদি বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যাবে, তোমার আমার কেউ নাই, তোমার আমার একমাত্র আমার রাসূলুল্লাহ। তাই বলা আছে প্রত্যেকটা মুমিনের কবরে আমার রাসূলুল্লাহ নিজে হাজির থাকবে। আরো জোরে বলবেন না? কাদের কবর? কাদের কবর? জোরে বলেন। মুমিনের কবর, মুসলমানের কবরে নয়, মুসলমানের কবরে নয়, মুমিন আলাদা আর মুসলমান আলাদা। একটা মুসলমানকেও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। জান্নাতে যাবে কারা? যারা মুমিন মুসলমান হবে তারা। আরো জোরে হবে না? আজকাল যে শিয়ারাও বলছে মুসলমান, কথা বুঝতে পারেন? শিয়ারা কি বলছে? মুসলমান। ওয়াহাবিরা কি বলছে? কথা বলো, মুসলমান। সব তো মুসলমান, অত সহজ, সবাই মুসলমান। মুমিন আলাদা,
মুসলমান আলাদা, প্রত্যেকটা মুমিনের কবরে আমার রাসূলুল্লাহ নিজে হাজির থাকবে। লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজায় নামাজ পড়ে ওই লাশকে কবরে দাফন দেওয়া হয়। এখানে কবরস্থান, ওখানে কবর দেওয়া হয়। লাশ কবর দেওয়ার পরে আত্মীয় স্বজন যখন 41 পা বেরিয়ে চলে যায়, ওই কবরে দুইটা ফেরেশতা হাজির হয়। ওই কি করে? লাশকে টেনে বলে তোলে, তুলে কি করে? প্রশ্ন করা করে, যেটা বলে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। কটা? যেটা বলে কটা হলো? সবাই মিলে বলে কবরে প্রশ্ন কটা হবে? 3টে না একটা? একটা তো। আমি 4টে বলেছি, ওখানে একটা ঝামেলা আছে। ওইখানটাতে একটা ক্যাচের মতন আছে। প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তৃতীয় প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা। কটা জোরে বলেন? 3টে না একটা? আমি তো একটা বলেছি। যে 3টে, একটা ভুল হচ্ছে না? হুজুরে ভুল ধরার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, গ্রামের লোক হারাম খেয়ে মরে গেল। গ্রামের লোক বলো হারাম খেয়ে দুনিয়া শেষ করে ফেলছে, আর ইমাম সাহেব বুঝতে পারে না ওর বাড়িতে গিয়ে খতম করতে গেছে। কেন ইমাম সাহেব ওই বাড়িতে খতম করতে? আজকে অন্য লোকগুলো হারাম খেয়ে বলো দুনিয়া শেষ করে ফেলছে। হ্যাঁ, গ্রামের লোক বিড়ি খেচ্ছে, মদ খেচ্ছে, অসুবিধা নেই। ইমাম সাহেব যদি মদ করে শুনিয়ে বসে কথা বলে, কেন ইমাম সাহেব কথা বলবে? এই কথা বলে ঠিক বলছে না ভুল বলছে? যত জুলুম, শুধু ইমাম সাহেব মওলানা সাহেব হুজুর ধরে বলে। দেখতে পাওনি হুজুরা ভুল আছে। যে প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তৃতীয় প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা। কিতাবালা লিখতে লাগে প্রথম প্রশ্ন করা হয়েছে মান রাব্বুকা, কবরবাসী উত্তর দিতে পারল না। এই যুবকেরা, দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, কবরবাসী উত্তর দিতে পারল না। তৃতীয় প্রশ্ন করে ওমান নাবিয়ুকা, ওমান নাবিয়ুকা বলবে প্রত্যেকটা মুমিনের কবরে আমার রাসূলুল্লাহ সশরীরে নিজে হাজির হয়ে যাবে। চিল্লা বলতে পারে না? আরো জোরে হবে না? দুদিন আগে মেরাজ চলে গেল, শবে মেরাজ চলে গেল, শবে মেরাজ চলে গেল। সমস্ত নবীরা বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো। ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, ইউনুস বলে তোমায় দেখবো, ইয়াকুব বলে তোমায় দেখবো, ইউসুফ বলে তোমায় দেখবো, ইহইয়া বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, শুআয়ব বলে তোমায় দেখবো। সমস্ত নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। মুসা ডাক দিয়ে বলে আল্লাহ যদি মুহাম্মদ তোমায় দেখতে পাই, আমি মুসা কেন দেখতে পাবো না? মুহাম্মদ দেখতে পাবো। আল্লাহ বলে মুসা তুই আমায় দেখবি, অনেক বড় ব্যাপার আছে, ওদিকে যাচ্ছে না, তুই আমায় দেখবি। হ্যাঁ দেখবো, যা তুর পাহাড়ে যা। মুসা কালিমুল্লাহ
তুর পাহাড়ে যাচ্ছে কাকে দেখতে জোরে বলে আল্লাহ পাককে দেখতে তুর পাহাড়ে যাচ্ছে পায়ে জুতো আছে আওয়াজ আসতে লাগে এ মুসা রে জুতো খুলে আয় এ যুবকেরা আমার নবী পাক মেরাজে গিয়ে আরশে আজিম দেখে আমার রাসূলুল্লাহ আরশে আজিম দেখে জুতো মুবারকটা খুলতে লাগে আরশে আজিম পর্যন্ত আওয়াজ আসতে লাগে আয় আমার হাবিব রে আপনি জুতো খুলবেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি জুতো পরে আমার আরশে আজিমে পা দেন আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে আরো জোরে হবে না যে কিতাবওয়ালা লিখছে আমার নবী আমার আল্লাহ পাককে ডাইরেক্ট দেখেছিল জোরে বলে ডাইরেক্ট অনেকে বলে পর্দা দিয়েছিল কেউ বলছে 7টা কেউ বলছে 70,000 হ্যাঁ কিতাবওয়ালা লিখছে আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাককে ডাইরেক্ট নিজের চোখে দেখেছিল জোরে হবে না সুবহানাল্লাহ ভাবছেন হ্যাঁ হই করলো হবে বাবাজি আমার নবী আমার যে হ্যাঁ ওই জন্য বলা আছে আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায় মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয় বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে হবে না যে বলা আছে নবীর কথাটাই আল্লাহর নবীর কথাটাই আল্লাহ মুহাম্মদ এমনি কিছু বলে না আমার নবী মুহাম্মদ এমনি কিছু বলে না আমি আল্লাহ যেটা মুহাম্মদকে বলাই জোরে বলে সেইটাই বলে জোরে হবে না তো সহজ বাবাজি আমার নবীর কাছে কোথাও ঘুরছেন আমার বাপেরা আমার নবীর কাছে নবী ছাড়া কোনো রাস্তা আছে কথা বলে কোনো রাস্তা নেই আপনি রেখে দিকে যান আপনার ইবাদত রেখে দিকে যান নবী ছাড়া কোনো রাস্তা নেই আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে জোরে বলো আল্লাহর রহমতের আশা করো আল্লাহর কাছে চাও আল্লাহর রহমতের আশা করো আল্লাহ তোমায় কামিয়াবি করবে হই করলো নবী আমার ডাক দেয় ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকে দয়া জান্নাতে দেখা হবে সাহাবারা হাউ হাউ করে কেঁদে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চলে যাবেন আমরা একা কেঁদে যাব হুজুর আমাদের কি হবে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ইন্তেকালের পরে আমি আমার আবু বকরকে রেখে গেলাম এইটা আমার আবু বকর আমি আমার আবু বকরকে রেখে গেলাম যেটা প্রয়োজন হবে যেটা দরকার হবে আমার আবু বকরের কাছে জেনে নেবে আমার আবু বকর যেটা বলবে সেটা তোমরা মেনে চলবে আল্লাহ বিদায় নিয়ে চলে গেলে ইন্তেকালের পরে গোসল দেওয়া হয় আল্লাহ নবী জানাজা কে পড়িয়েছিল রাসূলুল্লাহ জানাজা কে পড়িয়েছিল বলে কে পড়িয়েছিল জিজা রাসূলুল্লাহ জানাজা পড়ার ক্ষমতা কারো আছে জিজা ওই জন্য ওমর ফারুক বলেছিল কেউ যদি বলে
আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, আমি ওমর তাকে এইখানে জবাই করে কতল করে দেব। কেননা আমি ওমর যখন জানাজায় দাঁড়িয়েছিলাম, আমি নিজে চোখে দেখতে লেগেছে আমার রাসূলুল্লাহ জিন্দা রয়েছে। আল্লাহ নবী দুনিয়া দিয়ে চলে গেলেন, গোসল দিয়ে কাফন পরিয়ে যান, নামাজ দিয়ে যাওয়ার পরে লাশ দাফন হয়ে যায়। লাশ মুবারককে দাফন দেওয়া হয়, রওজা মুবারকে শুইয়ে দেওয়া হয়। কিছুদিন পরে আবু বকর ডাক দিয়ে বললেন, এ নবীর সাহাবারা, আমি আবু বকর দুনিয়া জমিনে থাকবো না। আল্লাহ নবী কদিন আগে চলে গেছে, আমাদেরকে এতিম করে দিয়ে চলে গেছে। আমি আবু বকর আর দুনিয়া জমিনে থাকবো না, আমি দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে যাব। এ আমার নবীর সাহাবারা, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে ঘরে রেখে দিয়ে রাসূলুল্লাহ দরবারে আসবে। রাসূলুল্লাহ দরবারে এসে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব। এ নবীর সাহাবারা, রাসূলুল্লাহ যদি হুকুম না দেয়, আমি আবু বকরের লাশকে রাসূলুল্লাহ পাশে দাফন দেবে না, মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেবে। কিছুদিন পরে আবু বকর হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, ইন্তেকালের পরে সাহাবা হুজুররা এক পা দু পা করে রাসূলুল্লাহ রওজা মুবারকে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বুঝা, আপনি কিছুদিন আগে আমাদেরকে এতিম করে, আমাদেরকে শির করে, আমাদেরকে এতিম করে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার আবু বকর রেখে এসেছিলেন, আপনার আবু বকর আর দুনিয়া জমিনে বেঁচে নাই। আপনার আবু বকর বলেছে, যদি আপনি হুকুম দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেবে। আর যদি আপনি হুকুম না দেন, আপনার আবু বকর বলেছে আপনার পাশে দাফন দিতে মানা করেছে। আপনার আবু বকরকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দিতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেন আপনার আবু বকরকে আমরা কি করব? এ জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে, এ আমার সাহাবারা, আবু বকর আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি। আবু বকর আমায় প্যার করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে প্যার করে। আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে। এ আমার সাহাবারা, আবু বকর আমার মক্কার সঙ্গী, আবু বকর আমার হিজরতের সঙ্গী, আবু বকর আমার গুহার সঙ্গী, আবু বকর আমার মদিনার সঙ্গী, আবু বকর আমার জান্নাতের সঙ্গে। আমি নবী চাই আমার আবু বকর আমার কবরের সঙ্গী হয়ে যাক। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? জিন্দা নবীর কবর থেকে আওয়াজ আসতে লাগে, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। আমার নবী, জোরে বলে, জিন্দা নবী, জোরে বলে, আমার নবী, সবাই মিলে বলে জিন্দা নবী, জিন্দা নবী। এখনো হাজী সাহেবেরা গিয়ে সালাম দিলে রাসূলের দরবারে, এখনো বলছে, এখনো আমার রাসূলুল্লাহ সালামের উত্তর দেয়। হাজী সাহেবেরা ওই আওয়াজ নিজে কানেও শুনতে পায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি ভাবছেন? হ্যাঁ, টেম্পারেচার কম, সূর্যের তাপ কম, মক্কা শরীফ মদিনা শরীফে সূর্যের তাপ খুব তাপ, 55, 56, 58, 60, 62 ডিগ্রি। পানি এমনি ফোটে, পানিতে হাত দেওয়া যায় না। পানি যেমন তলায় আগুন দিলে ওপরতে ভাব ওরে না, ওরে না, কথা বলে ভাব ওরে, ঠিক ওইখানে পানি রেখে দিলে এমনি ওপর থেকে ভাব ওরে, ভাব ওরে, ভাব ওরে। তো গরম বালুতে বেলালকে খালি গায়ে উলঙ্গ করে ওপর করে শুইয়ে দিয়ে, মরুভূমির গরম,
পাথরগুলোকে বেলালের পিঠে 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 চাপিয়ে দেওয়া হতো। বেলালের পিঠে বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল তোমাকে তো এই মরুভূমি বালুতে উলঙ্গ করে ওপর করে শুইয়ে দিয়ে তোমার পিঠে গরম গরম পাথরগুলোকে চাপিয়ে দেওয়া, তোমার কষ্ট হতো? বেলাল বলেছিল, যখন আমার কষ্ট হতো আমি আহাদ 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 বলতাম। আমি যখন আহাদ আহাদ বলতাম, আমার দিলে আহাদ নামটা শুনে ওই কষ্টটা আমার কিছুই মনে হতো না। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আমি তো ওই জন্য বলি নবী প্রেমিক যারা হবে, রাসূলুল্লাহর মহব্বতের মানুষ যারা হবে, আমার নবী প্রেমিক যারা হবে, তাদের দুনিয়াতে কোনো জোরে বলে কোনো অসুবিধা নাই। আমি ছেলেগুলো বলি তো, যা রাসূলুল্লাহর কাছে যা, নবীর কাছে যা, মহব্বত করবি নবীকে, দুশ্মনী করবে নবীর জন্য, মহব্বত করবে জোরে বলো নবীর জন্য করো, মারামারি করবে জোরে বলো নবীর জন্য করো। যা করবে উদ্দেশ্য যেন রাসূলুল্লাহ থাকে, আর দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকলে ওতে কামিয়াবি হওয়া জোরে বলে যাবে না। বিরাট মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, পাঞ্জাবি পরেছি, বিরাট হাজি সাহেব, দিলে রাসূলুল্লাহর মহব্বত নেই, এরকম মানুষ আছে না? না জোরে বলে। আবার দেখবেন আমি গুনাহগার, টুকটাক নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, বদমাইশ করি, হ্যাঁ সেভাবে চলতে পারিনি, কিন্তু দিলে আমার রাসূলুল্লাহর মহব্বত আছে। কোন মানুষটা ভালো বলেন, কথা বলেন, কোন মানুষটা ভালো জোরে বলেন? যে যার দিলে রাসূলুল্লাহর মহব্বত আছে, ওই মানুষটা ভালো। আব্বাজি অত সহজ নয়। জান্নাতটা কার জোরে বলো? রাসূলুল্লাহ জোরে বলো কার? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছে, জান্নাত তৈরি করে আমার রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, মুহাম্মদ আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি যাকে ইচ্ছা দিয়ে দেবেন, আমি আল্লাহ ওইটাকেই কবুল করব। আরো জোরে হবে না? এমনি হ্যাঁ, অনেকে বলে ফুরফুরায় কেন যাস, ফুরফুরায় কেন যাস, ফুরফুরায় বলে না, বলে কথা বলো। মানুষ এমনি ফুরফুরায় যায়? হ্যাঁ, আরে বাবা ফুরফুরায় গেলে মজা আছে না? কথা বলে। আমাদের যাবার জায়গা দুটো, কটা? দুটো। একটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ, আর দ্বিতীয় হলো আল্লাহ পাকের ওলিদের দরবার। জোরে হবে না সুবহানাল্লাহ? যে দরবারে গেলে দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত বাড়ে, যে দরবারগুলোতে গেলে দিলে মনে অন্তরে আল্লাহ ভয় আসে, যে দরবারগুলোতে গেলে দিলে মনে অন্তরে নামাজের মহব্বত, রোজার মহব্বত বাড়ে, ওই দরবারগুলোই জানবে হক দরবার। জোরে হবে না? আবার অনেক জায়গা আছে, মোবাইল খুলো না, বাংলাদেশে খুলে দেখো না, খুলে দেখো, মেহমান জিকির করতে জিকির করতে জিকির করতে জিকির করতে প্যান্ডেলের উপরে উঠে পড়ছে। আছে না? কথা বলেন, আছে না? নাই? আমি তো নিজের চোখে দেখেছি। পীর সাহেব বসে বসে জিকির করাচ্ছে, ওখান থেকে মুরিদ ছুটে এসে এমন পীর সাহেবের বুকে মেরেছে, পীর সাহেব সেই নিচেই পৌঁছে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে না কি বলছি? যে মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, শরিয়াতের দিকটা খেয়াল রাখতে হবে, হকের দিকটা। এখন তো সব সরষের মধ্যে ভূত আছে না? না কথা বলেন। সরষের মধ্যে ভূত দেখবে, সামনে ভালো, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে বেড়াচ্ছে, ভেতরে গিয়ে ঘুরে গিয়ে দেখো ভেতরের মধ্যে সুদের কারবার করছে। আছে না? নাই? কথা বলেন, আছে না? নাই? সামনে নামাজি রোজাদের মধ্যে আল্লাহ আল্লাহ ঘুরে বেড়াচ্ছে, খবরলে দেখো, খবরলে দেখো বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে দিয়েছে। এরকম পার্টি আছে না? নাই? কথা বলেন। দেখেন যে তো সহজ নয়। টুপি দাঁড়ি পাঞ্জাবি এসব রেখে দাও, এসব থেকে বিচার হবে না, এসব থেকে বিচার। পাঞ্জাবি তো আজকাল আমার অন্য অন্য গায়ের কম, অন্য অন্য কমের মানুষেরা পড়ছে না, পড়ে না। কথা বলে দাঁড়িয়েও অন্য অন্য কমের মানুষেরা আছে না? নাই? টুপিও পরে বেড়াচ্ছে, দেখবে। টুপি দাঁড়ি পাঞ্জাবি সব রেখে দাও, বিচার কিয়ামতের ময়দানে হবে। এইটা দেখো, অন্তর দেখো, অন্তর। যার অন্তর পরিষ্কার, অন্তরে কোনো হিংসা নেই, অন্তরে কোনো ময়লা নেই,
আমার আল্লাহ পাক তাদেরকে আগে 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 আল্লাহ দয়া জান্নাত আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যে বিচারটা পাঞ্জাবি দিকে, দাঁড়ি দিকে, টুপি দিকে হবে না, বিচার হবে কোনটা দেখে? জোরে বলুন। এটা দেখে, এটা দেখে নয়, এটা দেখে। দাঁড়ি চাচা লোকের নামাজ হবে না হবে না? জোরে বলেন, কথা বলেন। দাঁড়ি চাচা লোকের নামাজ হবে না হবে না? হবে। দাঁড়ি চাচা লোকের নামাজ হবে। যে যদি দাঁড়ি চাচা লোকের নামাজ হয়, দাঁড়িটার দাম বেশি নেই, অন্তরটার দাম বেশি, অন্তরটার দাম বেশি। খালি মাথায় নামাজ হবে না হবে না? জোরে বলেন, জোরে বলেন। খালি মাথায় নামাজ হবে। খালি মাথায় যদি নামাজ হয়, টুপিটার দাম বেশি না এইটার দাম বেশি? এইটার দাম বেশি। যে তাহলে এইটা ঠিক করো, টুপি মাথায় না থাকলেও নামাজ হবে, দাঁড়ি মুখে না থাকলেও নামাজ হবে। আরে বাবা, নামাজ যখন শরীর খারাপ থাকে, নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারছেন, তাই কি করতে হবে? বসে 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 পড়তে পারছেন, কি করতে হবে? শুয়ে শুয়ে পড়তে হবে। তাতেও অসুবিধা যদি হয়, ইশারায় ইশারায় নামাজ পড়লো আমার আল্লাহ ওইটাকেই কবুল করে নেবে। আরো জোরে হবে না? হই 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 করে দুনিয়ায় লাভ নেই। ছেলেগুলোকে বলবো, কোথা ঘুরছো, কার পিছনে ঘুরছো? হ্যাঁ, চোখে দেখো। হ্যাঁ, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, হ্যাঁ, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলে। আর দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, হারামখোর, সুদখোর, চোর, চিটিংবাজ যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, এদের সঙ্গে কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে, আল্লাহ তোমার বিবেক দিয়েছে, আল্লাহ তোমার বুদ্ধি দিয়েছে। তুমি দেখো তুমি কার পিছনে ঘুরছো, দেখো। তোমাকে আল্লাহ পাগল করে না। পাগল হলে মাপ আছে না নাই? বলো, পাগল হলে মাপ আছে। তোমার যদি ব্রেনে ডিফেক্ট থাকে, মাপ আছে। তুমি পাগল, তুমি চোখে দেখো, চোখে দেখো কি করছো, দেখো। হই 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 করুন, হই হই করে করে জীবনগুলোকে শেষ করুন। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা পুরা করে, আল্লাহ আমাদের দুনিয়ার ফিতনা ফাসাদ জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? যত দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে, এতদিন আমাদের টুপি ধরে টানাটানি হচ্ছিল, এতদিন আমাদের দাড়ি ধরে টানাটানি হচ্ছিল, এতদিন আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি হচ্ছিল, এ কথা বোঝা যাচ্ছে। এতদিন আমাদের মসজিদ মাদ্রাসা ধরে টানাটানি হচ্ছিল, এবারে আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, শিয়ার মসজিদ আছে, কথা বলে, তাকে জোর করে ভেঙে মন্দির বানিয়ে দিয়েছে। ঠিক না বলে কথা বলে? যে মন্দিরের রায় দিয়েছিল, সে বলছে ওই রায়টা আমি দিতে চাই, আমাকে জোর করে প্রেসার ক্রিয়েট করে ওই রায়টা দিওয়ানো হয়েছে। ওই রায়টা যেটা বলে দিওয়ানো হয়েছে। যদি আমার সুযোগ থাকতো, আমি ওই রায়টাকে উইড্র করে নিতাম। মাথায় রাখতে হবে যুবক, মসজিদ জীবনে কেউ দখল করতে, জোরে বলেন, পারে না। আজ আমাদের মসজিদটা ওরা জোর করে নিয়ে নিয়েছে। আজ না হলো 20 বছর পর, তা না হলো 30 বছর পর, তা না হলো 50 বছর পর, তা না হলো 100 বছর পরে ওই মসজিদকে আমার আল্লাহ তোমার আমার কাছে অবশ্যই ফিরিয়ে দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যদি বলেন ভাইজান কেন? তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া মসজিদ। কি মসজিদ?
আয়া সোফিয়া মসজিদ প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন উসমানীয় পিরিয়ড হেরে গেল ওই আয়া সোফিয়া মসজিদটাকে জোর করে প্ল্যান করে খ্রিস্টানরা দখল করলো। কারা দখল করলো? খ্রিস্টানরা দখল করে ওই আয়া সোফিয়া মসজিদের মিনার গুলোকে ভেঙে দেওয়া হলো। মসজিদের ভিতরে কুরআন শরীফ লেখা ছিল, মসজিদের ভিতরে কোরআন শরীফ লেখাগুলোকে ভেঙে সমুদ্রে ফেলে দেওয়া হলো। মসজিদের মাথায় একটা ত্রিশূল আঁকা হলো, যে একটা কুরুশ পুতা হলো, কুরুশ পুতা হলো। ওই মসজিদটার নামটাকে চেঞ্জ করে দিয়ে রেখে দেওয়া হলো আয়া সোফিয়া চার্জ রাখা হলো। কি রাখা হলো? চার্জ রাখা হলো, চার্জ। ওই মসজিদে খ্রিস্টানরা 84 বছর দখল করে রাখলো। কত বছর? জোরে কও। 84 বছর পরে যখন এরদোয়ান সরকার যখন ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গে ওই আয়া সোফিয়া চার্চটাকে বন্ধ করে দিয়ে আয়া সোফিয়া চার্চকে বন্ধ করে দিয়ে আবার ওই আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। আরো জোরে হবে না? এরা যত মুসলমানদের উপর জুলুম করে আল্লাহ মুসলমানদের সম্মান জোরে বলে তত বাড়ায়। মোবাইল খুলে দেখো না, মোবাইল খুলে দেখো, এই এক সপ্তাহ 10 দিন চলছে ইরানের সঙ্গে আমেরিকা যুদ্ধ করবে। ইরানের সঙ্গে আমেরিকা যুদ্ধ করবে। এই 2 দিন শুনছে নাকি আবার যুদ্ধ করবে। মানে ও বুঝে ফেলেছে ওইখানে গেলে আমাকে মার খেয়ে বাড়ি আসতে হবে। যে বাবাজি কথাই আছে, খাওয়াও রাজভোগ আর দেখাও জোরে বলো বাঘের চোখ। তাহলে ছেলে মানুষ হবে। আর ছেলেকে যদি আদর দিয়ে গাছে তুলে দাও ও ছেলে মানুষ। জোরে বলে ও ছেলে মানুষ হবে। খাওয়াও রাজভোগ আর দেখাও বাঘের চোখ। কুঞ্চিত হওয়ার সময় কুঞ্চিত হতে সকাল হবে, ফজরের নামাজ পড়েছো, পড়লে চ এই ওঠ, হাতটা ধর, উঁচু কর, হাতটা ধরে উঁচু করে চ, নামাজে চ। বাপও দাঁড়াবে নামাজে, ছেলেও দাঁড়াবে নামাজে, অটোমেটিক ছেলে নামাজি হবে না হবে? জোরে বলে হবে। কি করে? বাপ শুয়ে আছে সকাল 5টা, মা শুয়ে আছে 7টা, ছেলে কটা ঘুমাবে? জোরে বলে 10টা। আর ওই বাপ যদি সকালবেলা উঠে ছেলের হাত ধরে নিয়ে গিয়ে যদি মসজিদে নিয়ে যায়, ছেলে নামাজি হবে না হবে না? জোরে বলে নামাজি। বাবাজি দুনিয়ার পরিস্থিতি খারাপ, বললাম নয়? পরিস্থিতি খুব খারাপ। এই যে সব কি সব নাম টাম সব চলছে, সব নাম টাম এসেছে আপনাদের? কথা ফোন করে পাগলা কথা কি হয়ে গেল? হ্যাঁ আমি মাইকে আছি। হ্যাঁ মাইকে আছি, নেবে ফোন করছি। শুধু ফোন আর ফোন করলে না ছেলেগুলো পাগল করে ফেলবে। ফোন আর ফোন একেবারে সুইচ অফ করে দিতে হবে। দাঁড়া, হ্যাঁ টাওয়ার টোল হলে বোধহয় অন্য অসুবিধা আছে, হালকা করে দিয়েছে, হালকা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওগো মা আমিনা তোমার কুরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মুহাম্মদ রাসূল। ওগো মা আমিনা তোমার কুরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে। আবার মাজা দেখতে নবী
আম্মা জানের সাথে আম্মা তার বিদায় নিলে ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে ও গো আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা পড়ো জোরে পড়ো আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান খাস করে আমার বাপের বিশেষ করে আমার চাচার মহাব্বতের আমার এই নলমুড়ি ছেলেরা যুবক আছে এই করছি ফটো মোটা তুলিস কেন তুলছিস প্রত্যেকে হ্যাঁ সে মাইকলা কই মাইকলা কোথায় গেল এসো মাইকটা সাউন্ড দাও একবার ছেড়ে তাকবীর নারায়ে তাকবীর হয়নি 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 জোরে সোরে কলজে খুলে নারায়ে তাকবীর আরো জোরে সোরে নারায়ে তাকবীর মুসলমানদের আওয়াজ সবসময় জোরে বলো জোরে সবসময় জোরে ইমানদারের আওয়াজ সবসময় মাথায় রাখতে হবে রাসূলুল্লাহ 313 বেঈমানদের 1000 আর আমার নবীর 313 আমার আল্লাহ 313 কেই জয়ী করিয়েছিল জোরে হবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর রানীগাছি মসজিদের বাৎসরিক ইসালের সওয়াব রানীগাছি মসজিদের বাৎসরিক ও নলমুড়ি এটা আমার শুধু গন্ডগোল হয়ে যায় না মেন হচ্ছে এটা শুধু নলমুড়ি আর নারীগাছি না এটা শুধু গন্ডগোল ধরতে পারি নলমুড়ি গন্ডগোল হয়ে গেল তো জোরে সোরে নারায়ে তাকবীর নলমুড়ি গ্রামের মসজিদে বাৎসরিক ইসালের সওয়াব নলমুড়ি মসজিদে বাৎসরিক ইসালের সওয়াব নারায়ে তাকবীর গ্রামে একটা নতুন মসজিদ হয়েছে কথা বলেন না কেন হ্যাঁ ওই তো সামনে খুব সুন্দর করেছে আল্লাহ কবুল করে আমি বলে যে মসজিদ হয়েছে এইবার একটা মুক্ত করতে হবে তার আগে আমার এই গ্রামের ছেলেগুলো এটা জায়গাটা কিনেছিল এটা আগে কিনেছিল এটা আগে কিনেছিল আমাদের ওই মানে জানাজা ময়দান হিসাবে জানাজা এইখানে মনে লাশ রাখা হয় আর এইটা কিসের জন্য এইটা ও এটা জলসার জন্য করেছে আচ্ছা 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 বুঝতে পারা মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ আমি ভাবছি এই করছি কি ভাবছিলাম এইদিকে পড়ছি এইদিকে আমি ওরা ভাবছি দেখুন দেখে মানে গোসল মোসল দেয় নাকি আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইকলা চলো সাউন্ডটা দিয়ে দাও আসেন যে কথা বলছিলাম তাহলে যত দিন যাচ্ছে দুনিয়ার পরিস্থিতি তত খারাপের দিকে ভালো পেতে গেলে একটাই রাস্তা আছে মদিনাওয়ালা জোরে হবে না সুবহানাল্লাহ যে ওই জন্য রাসূল বলেছে পৃথিবীর কোনায় কোনায় থেকে যেখানে দরুদ সালাম করা হবে আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ মসজিদের নববীতে শুয়ে শুয়ে ওই দরুদ সালামের আওয়াজটা আমি নিজে কানে শুনতে পাই জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী জোরে বলেন জিন্দা নবী সবাই মিলে বলেন আমার নবী জোরে বলেন আমার নবী জিন্দা নবী জিন্দা এখানে হাজী সাহেব কেউ আছে আছে কেউ
নেই মনে হয়, জানি না। হাজী সাহেব জিজ্ঞাসা করবেন, যখন হাজী সাহেবরা রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দেয়, সালাম যখন দেয়, হাজী সাহেবের মনে হয় আমি সালাম দিলাম, আমার জিন্দা নবী আমার সালামের উত্তরটা দিয়েছে, আমি নিজে কানে শুনেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? জিজ্ঞাসা করবেন। আমি আর বাড়াবো না ভাইজান, একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মহাব্বতের সালাম। ইয়া নবী